আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মানুষের মধ্যে কতক লোক এমন আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। কি বলে? আল্লাহর প্রতি ঈমান এনেছি। তারপর যখন আল্লাহর পক্ষ থেকে কোনো কষ্ট ক্লেশ তাদের উপরে আসে, তারা বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে না, দলের কারণে দলীয়ভাবে চাপ এসেছে। এটা কার কথা? কার কথা? আল্লাহর কথা। আমি আমার পক্ষ থেকে কথা বলছি কি? আমি বারবার বলছি, আমি রেফারেন্স সহকারে বলছি, যাতে করে দোষ না দিতে পারেন যে মৌলবি শুধু মনে হয় ওগুলোই বলল। কার কথা? আল্লাহর কথা। সূরা আনকাবুতের 10 এবং 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে যে তারা বলে যে একটু কষ্ট ক্লেশ আসলে বলে যে এগুলো আল্লাহর আযাব নয়, এগুলো মানুষের পক্ষ থেকে আসছে। আবার যখন কখনো তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে আল্লাহর সাহায্য চলে আসে, তখন তারা বলে আমরা তোমাদের পক্ষে। আওয়াজ দিয়ে বলেন, আমরা তোমাদের পক্ষে। এমন মানুষ আমাদের বাংলাদেশে একটাও নাই। এতদিন বাংলা বাংলা বলতে বলতে মুখের ফেনা ফেলে দিয়েছে। 5 তারিখের পরে যখন দেশের অবস্থা স্বাভাবিক হয়ে গিয়েছে, এখন বলে চাপের কারণে তাদের মিছিল মিটিংয়ে যেতে হয়েছিল। আমার ভাষা নয়, আল্লাহর ভাষায় তারা মুমিন নয়, তারা টাটকা মুনাফিক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন আমরা তোমাদের কাছ থেকে আর শুনতে চাই না। দলের কারণে, দেশের চাপের কারণে তাদের কথা শুনতে হতো। আল্লাহ বলে তোমরা টাটকা মুনাফিক ছাড়া কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? ঈমান এনেছো, ঈমান আনার পরে সত্য কথা বলতে পারবে না, হক কথা বলতে পারবে না। মুখে দাড়ি, মাথায় টুপি, আলেমের লেবাস ধরেছো, কোরআন ওয়ালা হয়েছো, সত্য কথা বলতে পারো নাই, মানুষের পূজা করেছো। তুমি আলেমের নামের জালেম ছাড়া আর কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? কথা কার? কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন তুমি মনে করেছিলে এতদিন আমি যদি মিশে মিশে থাকি 41 সাল পর্যন্ত আমারে ধরে কে? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন। আমাদেরকে তো কেউ পতন করতে পারবে না, কারণ রেফারিও আমাদের, খেলোয়াড়ও আমাদের। আর বললেই তো আমরা সব কিছুই করতে পারি। আল্লাহ বলে ও মুসলমান চিনেরা, তাদের সাথে যারা ছিল এখন আবার বলে আমরা তোমাদের সাথে ছিলাম, তারা মুনাফিক ছাড়া কিছু নয়। যতই চাপ আসুক, মুসলমান ঈমান এনেছে, সে কখনো দুই কথা বলতে পারে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু